হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, একদম কারেন্ট টপিক, ঠিক আছে? এই টপিকটা নিয়ে আজকে আমরা লিখব। আজকের বিষয় কি দেখো, বৈদ্যুতিক যানবাহনে বিপ্লব, ঠিক আছে? এটা মোটামুটি ধরো এটা অক্টোবর মান্থে দা হিন্দুতে এসেছিল আর কি, একদম কারেন্ট ইস্যু। তো এটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। আর ইভির এখন কিরকম প্রচলন হয়েছে সেটা তোমরা প্রত্যেকেই দেখতে পারো আশেপাশে। তো চলো আজকের লেখাটা শুরু করব। তো আজকের বিষয় হলো বৈদ্যুতিক যানবাহনে বিপ্লব। ঠিক আছে, আচ্ছা। তো যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্ট করো। কমেন্টটা মনে হচ্ছে এখন একটু কম আসছে, হাঁপিয়ে গেছো নাকি প্রত্যেকে কমেন্ট করতে করতে? আমি কিন্তু দেখো রিপোর্ট বলো, সারাংশ বলো, এগুলো দিতে দিতে কিন্তু আমরা হাঁপাইনি। আমরা কিন্তু ডেলি কিন্তু 3টে করে হোক, 2টো করে হোক, আমরা কিন্তু নিয়ে আসছি। তো তোমাদের কাছে এটুকুই আশা রাখবো, তোমরা প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকে লাইক করবে, এটুকুই তো চাওয়া বলো। দিচ্ছি যখন, এটুকু করলে কি ভালো লাগে আর কি, আরো উৎসাহ পাওয়া যায়, মনে হয় না তোমাদের ভালো লাগছে, তোমরা এত কমেন্ট করছো, তোমাদের জন্য আরো নতুন নতুন টপিক নিয়ে আসি, আরো নতুন নতুন টপিক তৈরি করি। কারণ টপিকগুলো তো এত ইজিলি তৈরি হয়ে যায় না, তৈরি করতে অনেকটা সময় লাগে। তো এটুকু আশা করব প্রত্যেকে লাইক করবে এবং প্রত্যেকে অ্যাটলিস্ট একটা করে কমেন্ট করবে, ঠিক আছে? আরো নতুন নতুন টপিক কিন্তু আসবে তোমাদের জন্য। আচ্ছা, চলো শুরু করছি। তো আজকে হলো কি বৈদ্যুতিক যানবাহনে বিপ্লব। দেখো, যে কোনো রিপোর্টের ক্ষেত্রেই বা প্রতিবেদনের ক্ষেত্রে তোমাকে কিভাবে লিখতে হবে, নিজস্ব সংবাদদাতা, তারপরে হলো তারিখ, ঠিক আছে? তারপরে এখানে তোমরা তারিখটা দেবে, যেই তারিখে লিখছো তারিখ দেবে, সাল দেবে, ঠিক আছে? আমি আর দিলাম না। আচ্ছা, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে, শুভজিৎ ভট্টাচারিয়া, ঠিক আছে? ও হলো একটা সারাংশ নিজের মতো করে লিখে পাঠিয়েছে, খুব সুন্দর করে লিখেছে, কমেন্টেই লিখেছে, ও খুব ভালো লাগলো দেখে। হ্যাঁ, মানে কমেন্টে লিখেছে, খুব সুন্দর লিখেছে। তো এরকম কন্ট্রিবিউশন প্রত্যেকেই করো, ঠিক আছে? তাহলে আরও ডিসকাশন ভালো হবে, আরও তোমাদের সঙ্গে কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থাটা আরও বেশি করে গড়ে উঠবে। কারণ কমেন্ট ছাড়া তো এটা সম্ভব না, তাই না? প্রত্যেকের কমেন্ট কিন্তু আমরা দেখি। হ্যাঁ, যেমন আর কুমার, তারপরে হলো এ জে মিশন ফর সাকসেস, তারপরে সুস্মিতা সিংহ, হুম, সবারটা পড়া সম্ভব হচ্ছে না। দীপালি দাস কিছু কারেন্ট টপিকের উপর করাবেন, অবশ্যই আজকে কিন্তু একটা কারেন্ট টপিক হচ্ছে, ঠিক আছে? লাইক করে দিও, কমেন্ট করে দিও। তারপর হলো সুরাজ মাহান্ত, পিন্টু অধিকারী, আমি সবার নাম নিতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, সমীর দে মোদক, ও বলেছে যে ম্যাম G20 সম্মেলন, কোয়াড সম্মেলনের ওপর যদি একটা করানো যায়, অবশ্যই তুমি সাজেস্ট করেছো, আমি এটা রাখবো, করাবো আমি। আপডেটেড থাকো, আর টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাও, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাও। চলো আজকের লেখাটা তাহলে শুরু করি। তো প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে? তোমরা কমেন্ট করলে ভালো লাগে। চলো, নিজস্ব আচ্ছা, তোমাদের একটা বলি, ইংলিশ বাংলা নিয়ে তোমাদের একটা কনফিউশন ছিল। এই যে আমি লিখলাম 28টা বাংলাতে 2024, তো এরপরে আমি যত নাম্বার লিখবো সব কিন্তু এরকম বাংলাতেই লিখতে হবে। যদি এখানে 28 লিখতাম তাহলে সব নাম্বারগুলো 28 ইংলিশে লিখতে হতো। একটা বাংলা লিখলাম, একটা ইংলিশে লিখলাম, ওরকম করলে কিন্তু হবে না নাম্বারের দিকে। তো চলো শুরু করছি। ভারতের জলবায়ু, ভারতের জলবায়ু লক্ষ্য অর্জনের
দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রিসভা উদ্ভাবনী যানবাহন বর্ধিতকরণ PM ড্রাইভ প্রকল্পে ঠিক আছে, তাহলে কি হলো? ভারতের জলবায়ু লক্ষ্য, ঠিক আছে, জলবায়ু লক্ষ্য অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রিসভা উদ্ভাবনী যানবাহন বর্ধিতকরণ প্রকল্পে মানে PM ড্রাইভ প্রকল্পে প্রধানমন্ত্রী বৈদ্যুতিক ড্রাইভ এই যে PM ড্রাইভ, ঠিক আছে, আচ্ছা, বর্ধিতকরণ প্রকল্পে প্রধানমন্ত্রী বৈদ্যুতিক ড্রাইভ বিপ্লব বিপ্লব অনুমোদন করেছে। ঠিক আছে, তাহলে কি হলো? যে জলবায়ু লক্ষ্য অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি কেন্দ্রীয় মন্ত্রিসভা কি করেছে? উদ্ভাবনী যানবাহন বর্ধিতকরণ প্রকল্পে প্রধানমন্ত্রী বৈদ্যুতিক ড্রাইভ বিপ্লব অনুমোদন করেছে। কমা, আর কি করেছে? 9টি শহরে নয়টি শহরে 14,024টি বৈদ্যুতিক বাস সংগ্রহের জন্য 4,391 কোটি টাকা বরাদ্দ করেছে। দাঁড়ি, এটি গণপরিবহনে বৈদ্যুতিক গতিশীলতার দিকে একটি
উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করে। দাঁড়ি বায়ু দূষণ, এবারে হলো যে বৈদ্যুতিক যদি যানবাহন চলে আসে তাহলে কি কি হেল্প হতে পারে, ঠিক আছে? বায়ু দূষণ, কমা, শব্দ দূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহন খুবই কার্যকরী। দেখো, বায়ু দূষণ কমাচ্ছে এটা তো বুঝতেই পারছো। শব্দ দূষণ দেখবে যদি কলকাতার রাস্তায় কখনো জ্যামে দাঁড়াও আর তোমার পাশে যদি একটা বাস থাকে, হ্যাঁ, যেটা ডিজেলে চলছে হোক বা পেট্রোলে চলছে হোক, সেটা যে একটা কন্টিনিউ একটা যে সাউন্ড করতে থাকে না, ওটা যে মানে কতটা ইরিটেটিং ওই সাউন্ডটা, মানে বুঝতে পারবে যে কন্টিনিউ একটা সাউন্ড হতে থাকে। ওই বাস যেহেতু ইঞ্জিন বন্ধ করে না, স্টার্ট হতে চলতেই থাকে চলতেই থাকে। কিন্তু একটা যদি ইভি বাস তোমার পাশে দাঁড়িয়ে থাকে, তুমি বুঝতেও পারবে না যে পাশে একটা বাস দাঁড়িয়ে আছে। তো কি হচ্ছে, বায়ু দূষণ, শব্দ দূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহন খুবই কার্যকরী। এই কোশ্চেনটা কিন্তু, মানে এই কোশ্চেন বলছি, প্রতিবেদনটা খুব ভালো করে করবে, এই জন্যই বলছি। এর থেকে কিন্তু অনেক রকম ভাবে প্রশ্ন আসতে পারে যে বৈদ্যুতিক গতিশীলতা পরিবেশের ওপর তার প্রভাব, এরকম ভাবেও কিন্তু এটা দিতে পারে, ঠিক আছে? বা পরিবেশ দূষণ রোধে বৈদ্যুতিক গতিশীলতা প্রয়োজনীয়তা, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো এটা কিন্তু খুব ভালো করে এটা তৈরি করবে। আচ্ছা, তাহলে কি হলো, বায়ু দূষণ, শব্দ দূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহন খুবই কার্যকরী। আর ওই যে বললাম, অবশ্যই কিন্তু লাইক করে দেবে প্রত্যেকে। আচ্ছা, এদের আমরা এখন সুবিধাগুলো লিখছি, ঠিক আছে? এদের চলমান খরচ সাধারণ জ্বালানি তুলনায় কম। কিন্তু দেখো, জ্বালানির খরচ হিসেবে কম, ঠিক আছে, পরিবেশের জন্য ভালো, কিন্তু কি কি প্রবলেম এদের ফেস করতে হতে পারে? কিন্তু বৈদ্যুতিক যানবাহনের জন্য চার্জিং পরিকাঠামো চার্জিং পরিকাঠামো খুবই সীমিত। দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে মাত্র 12,146টি পাবলিক ইভি চার্জিং স্টেশন
চালু ছিল। ঠিক আছে। আচ্ছা, তোমাদের অনেকে তোমরা পিডিএফ চাইছো, ঠিক আছে? তো যারা চাইছো আর কি, যারা লিখে নিচ্ছ তাদের জন্য তো ঠিক আছে, যারা চাইছো যে অ্যাডভান্স তোমরা পিডিএফ নেবে, তো ইংলিশের পিডিএফটা কিন্তু তৈরি করানো হয়েছে। তো খুবই সামান্য মানে মূল্যে আর কি, খুবই সামান্য মূল্যে পিডিএফটা তোমাদের দেওয়া হচ্ছে, তোমরা পোস্টে গিয়েও দেখতে পারো। ঠিক আছে, সেখানে তোমাদের পোস্ট করে দেওয়া হয়েছে। যারা চাইছো পিডিএফ নিতে, হ্যাঁ, ইভেন যেরকম ক্লাস আসছে সেরকম ক্লাস আসবে, এর মানে এই নয় যে ক্লাস আসা বন্ধ হয়ে যাবে। ক্লাস যেরকম আসছে সেরকমই আসবে। ইংলিশের পিডিএফটা রেডি করানো হয়েছে। যদি কেউ নিতে চাও ইংলিশের পিডিএফ, তাহলে তোমরা নিতে পারো। ঠিক আছে, নাম্বার দেওয়া আছে, ওখানে নাম্বারে যোগাযোগ করে নেবে। যোগাযোগ করে তোমরা পিডিএফটা চাইলে নিয়ে নিতে পারো ইংলিশে। আচ্ছা, পাবলিক ইভি চার্জিং স্টেশন চালু ছিল। আধা শহুরে বা গ্রামীণ এলাকায় সাশ্রয়ী মূল্যের সাশ্রয়ী মূল্যের চার্জিং সুবিধা স্থাপন করা বেশ কঠিন বলে মনে করছেন প্রাইভেট বাস অপারেটর। ঠিক আছে, অপারেটররা দাঁড়ি। এবারে এই যে বৈদ্যুতিক যানবাহন, এর জন্য গভর্নমেন্ট থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটার কিছু উদাহরণ আমরা দেখবো। দেখো, সব অনেক অনেক প্রকল্প আছে, অনেক স্কিম রয়েছে, অত স্কিম লিখতে গেলে স্কিম লিখতে লিখতে 150টা ওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কিছু কিছু লিখবো। বৈদ্যুতিক যানবাহনের প্রচারের প্রচারের জন্য জাতীয় পর্যায়ের উদ্যোগে ইলেকট্রিক মোবিলিটি স্কিম 2024 NEMP। ঠিক আছে, এটাও একটা প্রকল্প। অ্যাডভান্সড কেমিস্ট্রি সেলের জন্য প্রোডাকশন লিঙ্কড
ইনসেনটিভ স্কিম ইত্যাদি প্রচলন করা হয়েছে। বৈদ্যুতিক যানবাহনে ভারতের রূপান্তর হলো জলবায়ু লক্ষ্য অর্জন এবং শহুরে বায়ুর গুণমান উন্নত করার চাবিকাঠি। হলো তাহলে আজকের প্রতিবেদন, এখানে আমরা একটা কনক্লুশন দিলাম। তো কেমন লাগলো আজকের প্রতিবেদনটা প্রত্যেকে কিন্তু জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর কমেন্ট কিন্তু প্রত্যেকে করো, ঠিক আছে? হাঁপিয়ে যেও না কমেন্ট করতে করতে, অনেকেই 2বার 3বার করে কমেন্ট করছো, খুব ভালো লাগছে। তো প্রত্যেকে কমেন্ট করো, আমরা যেমন প্রতিদিন 2-3টে করে নিয়ে আসছি, হাঁপিয়ে যাচ্ছি না। তো তোমাদের থেকে এটুকু আশা রাখবো তোমরা প্রত্যেকে লাইক এবং কমেন্ট করবে এবং আরও যাতে এগুলো নিয়ে আসতে পারি তার জন্য উৎসাহ দেবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার কথা হবে, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।